সব্বাইকে স্বাগত জানিয়ে আরও একটি পর্ব শুরু করছি। এই পর্বটি মেনলি জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 2005 থেকে 2020-22 সাল নাগাদ যে সমস্ত পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষাগুলি হয়েছে তার জেনারেল সায়েন্সের যে কোয়েশ্চেনগুলি এসেছিল সেই সমস্ত জেনারেল সায়েন্সের কোয়েশ্চেনগুলি নিয়ে এই পর্বটি আপনাদের কাছে নিবেদন করছি। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা পুলিশ রিক্রুটমেন্টের অ্যাসপিরেন্ট রয়েছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকে সেশনটি শেয়ার করবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কোন রকম প্রশ্নের যদি আপনাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একটি তড়িৎ চুম্বক হলো, অপশনেতে বলছে প্রাকৃতিক চুম্বক, স্থায়ী চুম্বক, সামরিক চুম্বক নাকি চুম্বক নয়। তড়িৎ চুম্বক হচ্ছে সামরিক চুম্বক। সামরিক চুম্বক যেটা, আচ্ছা তড়িৎ চুম্বক তার আগে দেখে নেব। তড়িৎ চুম্বক হচ্ছে তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো চুম্বক পদার্থকে যখন চুম্বকে পরিণত হয়, কোনো চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত হয় তড়িৎ প্রবাহের সাহায্যে, তখন সেটি হচ্ছে তড়িৎ চুম্বক বলা হয়ে থাকে। কিন্তু তড়িৎ চুম্বক হলো এক ধরনের সামরিক চুম্বক এবং তড়িৎ প্রবাহের সাহায্যটা নিয়ে যখন কোনো চুম্বক পদার্থকে চুম্বকে রূপান্তরিত হয় তখন সেটা হচ্ছে চুম্বক পদার্থ। 2 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামিনো অ্যাসিড কাজ করে? সেটি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের অন্তিম যৌগ হচ্ছে প্রোটিন হিসাবে কাজ করে থাকে। বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউসের প্রভাব দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্রিনহাউস প্রভাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং গ্রিনহাউস গ্যাস বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটার ভ্যাপর। দ্য প্রাইমারি গ্রিনহাউস গ্যাসেস আর্থ, অ্যাটমসফিয়ার আর ওয়াটার ভ্যাপর সব থেকে বেশি থাকে বা জলীয় বাষ্প। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে সব থেকে বেশি এফেক্টেড। তারপর হচ্ছে মিথেন যেটা হচ্ছে জৈব গ্রিনহাউস গ্যাস CH4, নাইট্রাস অক্সাইড থাকে এছাড়াও, এবং ওজোন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য মাধ্যমে শব্দের বেগ কত থাকে? অবশ্যই 0 হয়ে যাবে ক্ষেত্রে, কারণ শূন্য মাধ্যমে শব্দের কোনো বেগ বা গতিবেগ থাকে না। জলে কিছু পরিমাণ লবণ মেশানো হলেও নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কী হয়? কোনো লবণ যদি জলে মেশানো হয়ে থাকে অবশ্যই তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ লবণের জন্যই তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এবং লবণ মিশ্রিত কোনো কিছু যদি সেটাকে ফোটানো হয় তাহলে তার সিদ্ধ বা বৃদ্ধি যার দ্রুত হয় আর কি। খাদ্য। পরমাণুর কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় কি হয়ে থাকে? অপশনে তো বলছে 10 টু দি পাওয়ার যেটা পাওয়ার -10 সেন্টিমিটার, নাকি 10 টু দি পাওয়ার পাওয়ার মাইনাসে যেটা 13 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 13 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার। সঠিক, পরমাণুর কেন্দ্রের ব্যাস প্রায় হচ্ছে 10 টু দি পাওয়ার পাওয়ারে -13 সেন্টিমিটার। নিম্নলিখিত কোন ধাতুটির যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশে ক্ষতি করছে? সেটা হচ্ছে সীসা, বা যেটা হচ্ছে লেড বা PB হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, শস্য পুষ্টি যোজনায় কেন শিম গোষ্ঠী উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা রয়েছে? তার কারণ হচ্ছে এদের মূলে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার জন্য। এই নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার জন্য শিম্বগোত্রীয় বা শিমজাতীয় উদ্ভিদ প্রাথমিক চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা রয়েছে, যাতে এরা মাটির উর্বরতা শক্তি বা নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি করে এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে উপযোগী ভূমিকা পালন করে থাকে। কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? সেটা হচ্ছে 277 কেলভিন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 1 কেজি 1 লিটার আয়তন হয় 277 কেলভিন উষ্ণতায়। কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়ে থাকে? 2 মেরুদ্বয়, অর্থাৎ উত্তর মেরু এবং যেটা হচ্ছে দক্ষিণ মেরুতে কোরিওলিস বল সবচেয়ে বেশি হয়ে থাকে।
কোরিওলিয়াস বল সব থেকে কম হয়ে থাকে বা সর্বনিম্ন হয়ে থাকে বিষুবরেখায়, এবং যত মেরুর দিকে যাওয়া যায় তত কোরিওলিস যে বল তার প্রভাব বাড়তে থাকে বা সেটা সর্বোচ্চ হয় 2 মেরু প্রদেশে। বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? সেটা হয়ে যাবে আমরা যে স্তরে রয়েছে অর্থাৎ ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবথেকে কাছের স্তর হচ্ছে যেটা ট্রোপোস্ফিয়ার। এটাকে আমাদের যেটা স্তর রয়েছে এটাকে বলা হয় ঝঞ্ঝা স্তরও বলা হয়ে থাকে। দ্বিতীয় স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ট্রোপোপোজ যেটা সেটা কি না, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী বা ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশ ট্রোপোপোজ নামে পরিচিত। পরবর্তী কোয়েশ্চেনটি কি এসেছিল দেখে নেব যে ডিএনএ ডিঅক্সিনিউক্লিক অ্যাসিড থেকে এমআরএনএ যেটা সেটা সৃষ্টিকারী প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ট্রান্সক্রিপশন, এবং আরএনএ এমআরএনএ থেকে ডিএনএতে যাওয়াকে বলা হয়ে থাকে যেটা সেটা হয়ে যাবে আমাদের রেপ্লিকেশন। তো সঠিক অ্যান্সার হবে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 220 ভোল্ট যেটা 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 484 ভোল্ট হবে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, নিম্নলিখিত কোন নিউক্লিয় প্রোটিন কোনটি? নিউক্লিয় প্রোটিন ক্যাপসিড, হিস্টোন, টাইবোসোম নাকি প্রায়ন? সঠিক অ্যান্সার হচ্ছে হিস্টোন। নিউক্লিয় প্রোটিনগুলি এমন কোনো প্রোটন যা কাঠামোগতভাবে নিউক্লিয় অ্যাসিডগুলির সাথে যুক্ত থাকে। নিউক্লিয় প্রোটনগুলি এমন কোনো প্রোটন যা কাঠামোগতভাবে নিউক্লিক অ্যাসিডগুলির সাথে যুক্ত থাকে। কালাজ্বরের রোগের সংক্রামক ঘটায় কোন প্রাণী? সেক্ষেত্রে যাবে স্যান্ড ফ্লাই বা বালি মাছি হয়ে যাবে। কালাজ্বর ডিজিজ কজড ইনফেকশন উইথ লিজমানিয়া যেটা হচ্ছে প্যারাসাইটস বা লিজমানিয়া ভ্যালভক্স যেটাকে বলা হয়ে থাকে, সেটা হয়ে যাবে লিজমানিয়া প্যারাসাইটস। এর দ্বারা কিন্তু এটা ছড়ানো হয়ে থাকে, এবং এটা হচ্ছে স্যান্ড ফ্লাই। এবং এই কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হলেন উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ যেটি সেটি হয়ে যাবে ইউরিয়া, এবং মানুষের শরীরে ইউরিয়া যেখান থেকে উৎপন্ন হয়ে থাকে সেটা হচ্ছে যকৃৎ বা লিভার। পরবর্তী যেটা সেটা হচ্ছে একটি ডাক্তার থার্মোমিটার কী ধরনের থার্মোমিটার? একটি ডাক্তারি থার্মোমিটার যেটা হচ্ছে গরিষ্ঠ থার্মোমিটার হিসেবে কাজ করে থাকে। মানবদেহের উষ্ণতা মাপার জন্য বিশেষভাবে প্রস্তুত থার্মোমিটারকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়ে থাকে। যেটা সুস্থ অবস্থায় মানুষের শরীরের যে স্বাভাবিক উষ্ণতা সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, বা যেটা হচ্ছে 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা অপশনে থাকবে। হার্জ যেটা সেটা কি? HZ মানে হার্জ, এটা কিসের একক? এটা হচ্ছে কম্পাঙ্কের একক, যেটা বলা হয়ে থাকে হার্জ। পরবর্তী কোয়েশ্চেন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যেটা দ্য কজেটিভ এজেন্ট অফ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য কিন্তু ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের জন্য এটা একটা এজেন্ট। এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটার তৈরির জন্য যে এজেন্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার এজেন্ট হিসাবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কাজ করে থাকে। পরবর্তী হচ্ছে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে সেটা হয়ে যাবে আমাদের Mg বা ম্যাগনেসিয়াম হয়ে যাবে ক্লোরোফিলে, যেটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং তামা থাকার জন্য যেটা হিমোসায়ানিনে থাকে। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএতে যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্জে ও চেজ যে ভাইরাস ব্যবহার করেছিলেন সেটি হলো হার্জে এবং চেজ, এরা দুজন যে ভাইরাস ব্যবহার করেছিলেন ডিএনএ বা ডিঅক্সিনিউক্লিক অ্যাসিডের
বংশগতির রাসায়নিক ভিত্তি প্রমাণ করার জন্য, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। আর এই ব্যাকটেরিওফাজ একটি উপকারী উদ্ভিদ ভাইরাস। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, নিচের কোন উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক হিসেবে কাজ করে থাকে, সেটা হচ্ছে অক্সিজেন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অক্সিজেন হচ্ছে প্যারাম্যাগনেটিক রূপে কাজ করে থাকে। স্ট্রেপ্টোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবাণুনাশক। এর উৎস কি? এর উৎস হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে ব্যাকটেরিয়া। এর উৎস হচ্ছে ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিন is an antibiotic medications used to treat a number of bacterial infection. নাম্বার অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনকে স্ট্রেপ্টোমাইসিন এটার মেডিকেশন হিসেবে ট্রিট করার কাজে লাগে। পরবর্তী কোয়েশ্চেন 24 নাম্বারস যেটা রয়েছে, নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে থাকে, সেটা হচ্ছে H2O2 হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে ইজ আ কেমিক্যাল কম্পাউন্ড উইথ দি ফর্মুলা H2O2, যেটা জারক এবং বিজারক, অক্সিডেশন এবং ডিঅক্সিডেশন হিসেবে কাজ করে থাকে H2O2, যেটা হাইড্রোজেন পারঅক্সাইড। উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাগুলি মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে, সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর যে মেরুদণ্ডী প্রাণীগুলি রয়েছে, মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দাগুলির মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে, সেটা হয়ে যাবে পিয়ামিটার, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, পিয়ামিটার। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট। রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে তৃতীয় গতিসূত্র, যেটা হচ্ছে জড়তার নীতি। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এটি হচ্ছে রকেটের কার্যনীতি নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে। 3rd ল, নিউটনের গতিসূত্রের প্রথম হচ্ছে বলের সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে বলের পরিমাপ। এছাড়াও এইটা গ্যাসের নিম্নবর্তী উৎকীর্ণের কারণে রকেট বা যেটা আকাশে উঠতে পারে, বা নিউটনের গতিসূত্রের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী। কোনো পদার্থের তুল্যাঙ্ক ভরকে যদি ই হিসাবে প্রেজেন্ট করা হয়, পারমাণবিক ভর এম এবং যোজ্যতা যদি এন হিসাবে দেখানো হয়, তাহলে সেই সম্পর্ক যেটা হয় E=m/n হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং এই প্রকার কোষ বিভাজন সংঘটিত হয় সেটা হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন সংকেত অ্যালোকেনের উদাহরণ? অ্যালোকেন হচ্ছে অপশন এতে বলছে C5H8 C7 H16 C10 H30 এবং C6H18। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালোকেনের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে C7H16। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে অপশনতে বলছে দূরত্ব, বি হচ্ছে সময়, সি হচ্ছে বেগ এবং ডি হচ্ছে শক্তি। সঠিক অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়ে থাকে, তাই হয়ে যাবে ডিস্টেন্সের একক। ভারী জল সেটা সংকেত হচ্ছে D2O, এটা পারমাণবিক চুল্লিতে এই ভারী জলকে ব্যবহার করা হয়ে থাকে। অ্যালুমিনা সংগৃহীত হয় কোথা থেকে? অপশন এ হেমাটাইট, বক্সাইট, ম্যাগনেটাইট নাকি অ্যান্থ্রাসাইট। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম সংগৃহীত হয়ে থাকে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। নিচের পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী হিসাবে কাজ করে থাকে? যদিও সেটি তড়িতের পরিবাহীর কথা বলছে, কিন্তু কাঁচ না। আচ্ছা, এবোনাইট, সিল্ক এগুলি হবে না। একটা অর্ধ পরিবাহী হয়েও সেটি তড়িৎ পরিবাহিত বা তড়িৎ প্রবাহিত হয়ে থাকে, সেটা হচ্ছে গ্রাফাইট হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব, যে ক্ষেত্রে রয়েছে যে জীবদেহের ক্ষেত্রে নিম্নোক্তের মধ্যে কোনটি অপুষ্টিদায়ক নয়? যেটি অপশনে লোহা, তামা, দস্তা। সঠিক অ্যান্সার এগুলিকে একটি ধাতু। অপুষ্টিদায়ক নয় বলেছে, সেটা হচ্ছে অনুপুষ্টিদায়ক নয়, সেটা হচ্ছে লেবু হয়ে যাবে বা লাইম হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি জৈব সার? সেক্ষেত্রে হয়ে যাবে রাইজোবিয়াম, এটি একটি জৈব সার হিসেবে কাজ করে। বাকি নাইট্রেট, ডিডিটি এবং মলিবডেনাম এগুলি এক একটি রাসায়নিক সার। রাইজোবিয়াম ইজ আ
genus of bacteria associated with the formation of root যেটা হচ্ছে nodules on plants. These bacteria live in symbiosis with ligames. They take in nitrogen from the atmosphere and pass it on the plant, allowing it to grow in soil low in nitrogen. পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত থাকে তাকে কি বলা হয়? সেক্ষেত্রে হয়ে যাবে প্লাজমা, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এটি আয়নিত অবস্থায় থাকবে। এটি পদার্থের চতুর্থ অবস্থা হিসেবে ধরা হয় কঠিন তরল এবং গ্যাসীয়র পরে। দুধ হচ্ছে এক প্রকারের দ্রবণ যাকে বলা হয় থাকে ইমালশন, এবং এই দুধের মধ্যে ভিটামিন সি না থাকার জন্য এটাকে প্রকৃত খাদ্য বলা হয়ে থাকে না। ভিটামিন সি এবং লোহা না থাকার জন্য, আয়রন না থাকার জন্য এটাকে সুষম খাদ্য হিসেবে ধরা হয় না। কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের একই যে মান সেটা হয়ে থাকে বা একই পথ দেখায়, সেটা হচ্ছে -40 ডিগ্রি হচ্ছে যেটা ফারেনহাইট স্কেল, এবং যেটা সেলসিয়াস স্কেলের মান সমান হয়ে থাকে। ভূষা কালি মাখানো কোনো বস্তু, ধাতব বস্তু যে কে জলে ডুবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত ঘটনার জন্য, সেটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, হয়ে যাবে যেটা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ভূষাকালি মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত ঘটনার জন্য, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতের জাতীয় উদ্ভিদ হলো আম, নিম, বট না পদ্ম? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে বট। প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 300 লিটার, হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোন ধাতুটি কার্বনেটের লবণ অজানা? সেক্ষেত্রে হয়ে যাবে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা নাকি কপার? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে লোহা, বা এক্ষেত্রে কিন্তু কার্বনেটের লবণটা অজানা, এর মধ্যে লবণটা থাকে না। এটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি যেটা, সেটা হচ্ছে হয়ে যাবে আমাদের প্লীহা, এবং প্লীহাটা কি না, এটি বৃহত্তম লিম্ফোটিক অঙ্গ আপনার বাঁ দিকের পাঁজরের নিচে, অর্থাৎ মানুষের বাঁ দিকের পাঁজরের নিচে এবং পেটের উপরে অবস্থিত। প্লীহা রক্ত ফিল্টার করে এবং সঞ্চয় করে এবং শ্বেত রক্তকণিকা তৈরি, যা সংক্রমণ বা রোগের সাথে লড়াই করে, যেটা লিম্ফোসাইট যেটা। পরবর্তী আলোকরশ্মি সংকট কোণে আপাতিত হলে প্রতিসরণ কোণ হয়ে যায় যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, এবং প্রতিফলন কোণ হয়ে যায় যেটা, সেটা হচ্ছে 45 ডিগ্রি। প্রতিসরণ রিফ্লেকশন হলে পরে 45 ডিগ্রি, এবং প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশন হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী কোয়েশ্চেন বলছে যে হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়া হলো হাইড্রেশন, জারণ নাকি বিজারণ? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিডেশন বা জারণ। হাইড্রোজেনের যেটা সেই হাইড্রোজেনের যেটা জ্বলন প্রক্রিয়াটাকে জ্বালিয়ে দিলে যেটা উৎপন্ন হয়, এটা হলো একটি প্রক্রিয়াটি হচ্ছে জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া। পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কি? পর্যায় সারণীর একেবারে হালকা ধাতু হচ্ছে, জলের থেকেও হালকা হচ্ছে যেটা, সেটা লিথিয়াম, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সিলিকা যেটা জেল একটি কী ধরনের পদার্থ? সিলিকা জেল হচ্ছে একটি জলাকর্ষী পদার্থ হিসেবে কাজ করে থাকে। সিলিকা জেল যেটা আমাদের একটি জলাকর্ষী পদার্থ হচ্ছে সিলিকা, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে SiO2, যেটা হচ্ছে সিলিকা হিসেবে কাজ করে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে সবথেকে ভারী কণিকা কোনটা? নিউট্রন, ইলেকট্রন, প্রোটন নাকি আলফা? আলফা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন যেটা, সেটা হচ্ছে যেটা ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন, রাদারফোর্ড প্রোটন, এবং নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান কোন পর্যায়ে রয়েছে? চতুর্থ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় নাকি পঞ্চম? সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ পর্যায়ে। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদেরকে বলা হয়ে থাকে আইসোবার।
পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় থাকে যেটা, সেটা হচ্ছে উত্তল দর্পণ নাকি, আচ্ছা দুটোই অপশনে এক রয়েছে, সঠিক আনসার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে উত্তল দর্পণ হয়ে যাবে, যেটা হচ্ছে convex lens. A magnifying glass is a convex lens that is used to produce a magnified image of an object. বিবর্ধক কাঁচ বা যেটা হচ্ছে ম্যাগনিফাইড যে ইমেজ সেটাকে দেখানো হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে কনভেক্স লেন্সের মাধ্যমে। একটি লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল কত? সঠিক আনসার হয়ে যাবে 4 মাস বা 120 দিন। এবং শ্বেত রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে 15 থেকে 17 দিন। এবং অনুচক্রিকা হচ্ছে 3 থেকে 7 দিন বেঁচে থাকে। 3টে মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি কি? সেটা হচ্ছে ভরবেগ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি ইফ এম যদি ধরা হয়ে থাকে ইজ অ্যান অবজেক্টস মাস অ্যান্ড ভি ইজ ইটস ভেলোসিটি also a vector quantity, then the object's momentum is p is equal to mv. In SI units, momentum is measured kg meter per second. সালোক সংশ্লেষের সম্পূর্ণ হওয়ার পর উৎপাদিত বস্তুসমূহ হলো গ্লুকোজ, জল নাকি অক্সিজেন? অবশ্যই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত বস্তুসমূহ হচ্ছে গ্লুকোজ অর্থাৎ C6H12O6, তারপরে H2O জল এবং O3O আমাদের H2O হচ্ছে জল এবং O2 হচ্ছে অক্সিজেন, C6H12O6 হচ্ছে গ্লুকোজ। এই সবগুলি উৎপাদিত হয়ে থাকে আফটার ফটোসিনথেসিস প্রসেস। 1000 ওয়াট ক্ষমতায় একটি যন্ত্রের 1 মিনিটের কৃতকার্যের পরিমাণ হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 1000 ইন্টু মিনিট অর্থাৎ 60 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 6000 জুল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক? অ্যাড্রেনালিন, পেনিসিলিন, ইনসুলিন, থাইরক্সিন। সঠিক আনসার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন যেটা, সেটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, বাকি যেগুলি হচ্ছে আমাদের শরীরের একটি হরমোন। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন যেটা এসেছিল সেটা হচ্ছে বিশুদ্ধ সুর পাওয়া যায় কোথায় গিটারে? তানপুরায়, সুর শলাকার নাকি খোলা নলে? সঠিক আনসার হয়ে যাবে সুর শলাকার। কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কোথায়? রড আয়রনের মধ্যে বা কাঁচা লোহার মধ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, নিম্নলিখিত কোনো তন্তুর যেটা জন্য কোন তন্তুর জন্য বায়োসিনোসিস যে রোগটি, সেটা বায়োসিনোসিস বা বায়োসোনিসিস যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে বস্ত্র বা তুলা কটনের জন্য। বায়োসিনোসিস ইজ আ লাং ডিজিজ, আমাদের লাংকে এটাকে অ্যাফেক্ট করে থাকে। কারণটা হিসাবে জব রিলেটেড এক্সপোজিওর, ডাস্ট ফ্রম কটন, অর্থাৎ কটন বা বস্ত্র থেকে যে ধুলোগুলি শরীরের মধ্যে প্রবেশ করে সেটার জন্য আমাদের লাংসকে এটাকে কি করে ক্ষতি করে, আর এই ধরনের রোগটা হচ্ছে বায়োসিনোসিস। মেডিকেলে বজ্র বহনকারী ব্যাগের রং নির্দেশনামায় লাল রঙের নির্দেশ করে, এতে কি রয়েছে? এটা রয়েছে পরিতৃপ্ত ব্যবচ্ছেদ বা পরিত্যক্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ, যেমন অব্যবহৃত সুচ, গজ বা অন্যান্য যে সমস্ত মেডিকেয়ার যে সমস্ত রয়েছে ডিসপোজাল করার জন্য ব্যবহার করা হয়, এগুলি নিয়ে যাওয়া হয়। কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি অবস্থিত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু নাকি গুজরাট? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কুরানকুলাম হচ্ছে তামিলনাড়ু। HIV হিউম্যান ইমিউনো ভাইরাস পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির রক্তে পাওয়া যায়, বীর্য বা যোনিরসে পাওয়া যায় এবং স্তন দুগ্ধও পাওয়া যায়। সঠিক অ্যান্সার যে উপরের সবকটিতে। কোনটি গ্রিনহাউস গ্যাস নয় জানতে চেয়েছে? মিথেন একটি জৈব গ্রিনহাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবথেকে ক্ষতিগ্রস্ত গ্রিনহাউস গ্যাস পরিবেশকে, আর নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস নয় যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন।
গ্রিন হাউস গ্যাসেস ইনক্লুড ওয়াটার ভ্যাপর, সব থেকে বেশি পরিমাণে প্রায় 27 থেকে 70% পর্যন্ত ওয়াটার ভ্যাপর রয়েছে, জলীয় বাষ্প। এরপরে সেকেন্ড লার্জেস্ট কোয়ান্টিটি অফ গ্রিন হাউস গ্যাস ইন অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে জৈব গ্রিন হাউস, মুখ্য জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন রয়েছে। These major greenhouse gases are water vapor, which causes about 36 থেকে 70% of the greenhouse effect on Earth, not including clouds. এবং কার্বন ডাইঅক্সাইড যেটা 9 থেকে 26%কে কভার করছে, মিথেন রয়েছে 4 থেকে 9%, এবং যেটা ওজোন রয়েছে 3 থেকে 7%। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে HIV সংক্রামিত হলে বাহিত হয় না কার মাধ্যমে? সংক্রমিত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে হয় না। আচ্ছা, একই ট্যাক্সি বা অটো বাস ভ্রমণ করলেও হয় না। সংক্রমিত ব্যক্তি ব্যবহৃত যেটা শৌচালয় ব্যবহার করলে হয় না। বজ্র ব্যবহার যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া নেওয়া করলে এক্ষেত্রে এটা হয়ে যাবে। তাহলে HIV সংক্রমিত বাহিত হয় না বলেছে, তাহলে সংক্রমিত ব্যক্তি ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলেও হয় না। সেক্ষেত্রে আমার মতে এটা HIV সংক্রমণ বাহিত হয় না। ব্যক্তির সাথে করমর্দন করলে তো HIV সংক্রমিত হতে পারে না বা বাহিত হয় না। একই ট্যাক্সি বা অটো বাস ভ্রমণ করলেও হবে না। তাহলে 1 ও 2 ঠিক হয়ে গেল। এবং যেটা হচ্ছে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলেও তো হবে না। বজ্র যন্ত্রপাতি নিয়ে রক্ত দেওয়া নেওয়া করলে হবে। তাহলে এ সংক্রমিত হবে শুধুমাত্র ডি, হবে না হচ্ছে ABC 1 2 3, তিনটেই কোনো অপশনেই নেই। আচ্ছা, এই তিনটে ঠিক, বাকিটা ভুল, কারণ এখানে জানতে চেয়েছিল বাহিত হয় না। পরবর্তী কোয়েশ্চেন, খাবার জলে ব্লিচিং পাউডারে ব্যবহার করা হয়ে থাকে যেটি, সেটা হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ব্লিচিং পাউডার যেটা CaOCl2, সেখানে কলিচুনের সাথে ক্লোরিন, যেটা যেটা হচ্ছে ক্যালসিয়ামোমক্সিক্লোরাইড, যেটা হচ্ছে ক্যালসিয়ামক্সিক্লোরাইড is used to kill germs and bacteria of water because it contains chlorine element, which is good disinfecting agent. পরবর্তী কোয়েশ্চেন, মৌমাছি ও পিঁপড়ের হুলে কোন তরল বিষ থাকে? সেক্ষেত্রে হয়ে যাবে ফর্মিক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারের মধ্যে, বা যেটা আমাদের টার্টারিক অ্যাসিড থাকে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড লেবুতেও থাকে, ভিনিগারের মধ্যেও থাকে। এছাড়াও টার্টারিক অ্যাসিড হচ্ছে সেটা হচ্ছে তেঁতুল এবং আঙুর, এগুলিতে থাকে। এইগুলি হয়ে যাবে। ফর্মিক অ্যাসিড হচ্ছে মৌমাছি এবং পিঁপড়ের হুলে থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয়ে থাকে, এবং প্রথম শ্রেণী ও তৃতীয় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সেটা হচ্ছে 1-এর কম বা সমান হয়ে থাকে, এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে সমান বা 1-এর বেশি হয়ে থাকে। বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন। এই নিচের মাধ্যমগুলি কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? সেটা হচ্ছে বায়ু, জল এবং লোহা। যেক্ষেত্রে হচ্ছে sounds travels 343 meter per second in air, it travels at 1481 meter per second in water, almost 44.3 times faster, and at 5120 meter per second in iron, almost 50 minutes faster. বায়োসিনোসিস রোগটি কোন শিল্পক্ষেত্রে শ্রমিকদের দেখা যায়? সেক্ষেত্রে হচ্ছে রাবার শিল্প, মৃৎশিল্প, বস্ত্রশিল্প নাকি লৌহ ও ইস্পাত শিল্প? সঠিক উত্তর হয়ে যাবে যেটা হচ্ছে বস্ত্রশিল্প বা কটন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, কটন ডাস্ট বা যেটা হচ্ছে বস্ত্র শিল্পে যে ডাস্ট থেকে এই রোগটি এফেক্ট হয়ে থাকে, এই কজটার জন্যই এই রোগটি হয়ে থাকে, যেটা হচ্ছে লাং ইনফেকশন হয়। খাদ্য তেঁতুলের রস ব্যবহার করা হয় তার কারণ হিসেবে যে সহজে খাদ্য হজমের উদ্দেশ্যে খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয়ে থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর হয়ে থাকে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে, যেটা ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, যেখানে উদ্ভিদের ক্লোরোফিল
যেটা মেসোফিল কলাতে হয়ে থাকে। দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে সেটা হচ্ছে ফসফরাস, এবং যেটা দেশলাই ঠোলের যে গায়ে যেটা থাকে সেটা হচ্ছে সালফার, এবং যেটা ফসফরাস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, সালফার না, ওটা হচ্ছে পটাশিয়াম হয়ে যাবে। নিচের স্তম্ভগুলি সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন, যেখানে বলেছে একদিকে স্তম্ভ 1 এবং অন্যদিকে হচ্ছে স্তম্ভ 2। যেখানে বলছে যে ক্যাটারাক্ট হচ্ছে যেটা আইস হয়ে যাবে, জন্ডিস হচ্ছে লিভারকে অ্যাফেক্ট করে থাকে, ডায়াবেটিস হচ্ছে যেটা প্যাঙ্ক্রিয়াস অগ্নাশয়, এবং আর্থারাইটিস হচ্ছে হাড়ের রোগ। তো সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে তার রোধ কী হবে? বাড়বে, কমবে, একই থাকবে, নাকি কমে শূন্য হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্ধপরিবাহী। যেমন হচ্ছে গ্রাফাইট, তাপমাত্রা বাড়লে এর রোধ কমে, কিন্তু যেহেতু গ্রাফাইট ব্যতিক্রম অর্ধপরিবাহী, যেটা তার তড়িতের সুপরিবাহী। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, যেগুলি যাদের তাপমাত্রা বাড়ালে রোধ কিন্তু কমে যায়, জার্মেনিয়াম, তারপর হচ্ছে সিলিকন। নিচের কোনটি যেটি সেটি হচ্ছে ডিজেনারেটিভ রোগ নয়? আর্থারাইটিস, হার্ট অ্যাটাক, টাইফয়েড, নাকি ডায়াবেটিস মেলিটাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে টাইফয়েড হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, ডিজেনারেটিভ রোগ নয়। নিচের কোনটি একটি ভাইরাস অসুখ নয়? সেটা হচ্ছে যক্ষা হচ্ছে টিউবারকুলোসিস, এটি একটি ব্যাকটেরিয়া ইনফেক্টেড রোগ। মাইক্রোব্যাকটেরিয়াম যক্ষা নামক একটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, এবং ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসে আক্রমণ করে, যা টিবি ব্যাকটেরিয়া শরীরের যে কোনো অংশে যেমন কিডনি, মেরুদণ্ড এবং মস্তিষ্কে আক্রমণ করতে পারে। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে? সেক্ষেত্রে হচ্ছে মাইক্রো তরঙ্গ হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার টেলিযোগাযোগের জন্য। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়ে থাকে? উচ্চতাজনিত ভয়কে বলা হয়ে থাকে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া হচ্ছে হ্যাভিং অ্যান এক্সট্রিম অর রিরেশনাল ফেয়ার অফ এন্টারিং ওপেন অর ক্রাউড প্লেসেস, of leaving one's own home, of being in places from which escape is difficult. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো, সেটা হচ্ছে অধিবৃত্তাকার অবতল দর্পণ বা অবতল দর্পণ হচ্ছে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। লুকিং গ্লাসে ব্যবহার করা হয় উত্তল লেন্স বা কনভেক্স হয়ে যাবে। কনকেভ মিরর ইউজ টু, ডেন্টিস্টরাও ব্যবহার করে থাকে কনকেভ বা অবতল লেন্স। উই প্রেফার আ কনভেক্স মিরর অ্যাজ রিয়ার ভিউ, যেটা সেইটার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে ভেহিকলসের। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল যেটা লিটল বয়, যেটা হচ্ছে 6 আগস্ট, এবং নাগাসাকিতে ছিল 9 আগস্ট। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে বলা হয়ে থাকে প্যালিওন্টোলজি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অতি নিম্ন তাপমাত্রা ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হচ্ছে ক্রায়োজেনিক্স হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয়ে থাকে বাহক বা ভেক্টর। মানুষের খুলিতে যে সংখ্যক হাড় থাকে সেটা হচ্ছে 22টি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পোলিও টিকা আবিষ্কার করেন জন সল্ক হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, ভ্যারিওলা ভাইরাস যেটা। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, এইচআইভি ছড়ায় ইঞ্জেকশনের সূচ ব্যবহারের ফলে, অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটির একক, নিচের বার নিম্নের কার একক? বার হচ্ছে যেটা সেটা হচ্ছে চাপের একক, পাস্কাল। 1 বার ইজুক্যাল টু হচ্ছে 0.986923 অ্যাটম, এবং 1 এটিএম হচ্ছে 1.011325 বার। প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে প্যালিওন্টোলজি। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে, যেটা হচ্ছে জড়তার মূলনীতি অনুযায়ী কাজ করে থাকে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং
যে নিউটনের প্রথম গতিসূত্র রয়েছে জড়তার মূলনীতি, যেটা হচ্ছে, এছাড়াও রয়েছে বলের সংজ্ঞা রয়েছে এখানে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে জড়তার নীতি, এবং জাদ্রের নীতি যেটা সেটা হচ্ছে তৃতীয়, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে সমস্ত চারটি কোভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা তৈরি হয়ে থাকে, এই জন্য হীরা বা ডায়মন্ড সব থেকে শক্ত। প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে ডারউইন প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন ল, সেটা হচ্ছে ডারউইন, যেটা এই ক্ষেত্রে পরমাণু হচ্ছে গঠন, যেটা সেটা হচ্ছে ডাল্টন এই ক্ষেত্রে হয়ে যাবে। নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? সেক্ষেত্রে ডায়াবেটিক্স মেলিটাস বা ইনসাইপিটাসের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়ে থাকে। গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন CH4, এটা হচ্ছে জৈব, যে এটা একটা ইজ কল্ড, যেটা মার্স গ্যাস নামে পরিচিত। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? সেক্ষেত্রে হচ্ছে অ্যামস্ট্রং হয়ে যাবে তড়িৎ পরিমাপের একক নয়। তড়িৎ পরিমাপের একক হচ্ছে কুলম্ব, সিমেন, ওহম, এবং অ্যামস্ট্রং যেটা সেটা হচ্ছে ইউনিট অফ লেন্থ ইউজ টু মেজার ভেরি স্মল ডিস্টেন্স অন ওয়ান অ্যাংস্ট্রং ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻10 মিটার। গরুর দুধে নিম্নোক্ত কোন ভিটামিন সমৃদ্ধ থাকে? সেক্ষেত্রে বি গ্রুপের ভিটামিন বা বি কমপ্লেক্স, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে যেটা থিয়ামিন, B2 হচ্ছে রাইবোফ্লোভিন, B3 হচ্ছে নিয়াসিন, B5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, B7 হচ্ছে বায়োটিন, B9 হচ্ছে যেটা হচ্ছে আমাদের আচ্ছা আমার কিছু ভুল হচ্ছে হয়তো, আর ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। এগুলি আমাদের জানতে হবে। নিম্নে উল্লেখিত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? সেটি হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে রাইজোবিয়াম হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে থাকে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মেসোফিল কলা। এর পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেগুলো হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যার দ্বারা সবুজ গাছপালা এবং অন্যান্য কিছু আলোক শক্তি যেগুলি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে। নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? সেক্ষেত্রে হচ্ছে বল হয়ে যাবে ভেক্টর রাশি। বাকি যেগুলি রয়েছে ভর, ঘনত্ব, জড়তা এগুলি হচ্ছে স্কেলার রাশি। বল, ভরবেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে কারণ হিসাবে অতিবেগুনি রশ্মি ঘন ত্বকের তেলকে ভিটামিন D-তে রূপান্তরিত করে। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার অপশন বি। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সেক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিউক্লিয়ার ফিউশন বা এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা সূর্য যেটা সেটা হচ্ছে যেটা নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ সংযোজন, নিউক্লিয় সংযোজন। অ্যাথলেটস ফুট এই রোগটি যার দ্বারা সৃষ্ট সেটা হচ্ছে এটা একটা ছত্রাক ঘটিত রোগ হয়ে থাকে। বাতাসের শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। রকেটের কাজ যে নীতি হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। দ্য রকেট ওয়ার্কস বিকজ অফ ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এই নীতি অনুযায়ী কাজ করে থাকে। বাণিজ্যিক সারগুলি নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? সেক্ষেত্রে হয়ে যাবে সিলিকন। বাকি পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস এগুলি রাসায়নিক সার হিসেবে কাজে লাগে। নিজের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? সেটা হচ্ছে হীরক হচ্ছে বা ডায়মন্ড বা হীরা হচ্ছে সব থেকে ঘনত্ব বেশি। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হচ্ছে রেডন হয়ে যাবে। আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, নিয়ন, হিলিয়াম এই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে নেই বললেই চলে সেটা হচ্ছে রেডন। সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে আর্গন, এবং প্রাকৃতিক গ্যাসগুলির মধ্যে সব থেকে বেশি রয়েছে সেটি হচ্ছে আমাদের নাইট্রোজেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? সেটা হচ্ছে ডেল্টা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। আলফা, বিটা, গামা এগুলি এক একটি কণা, কিন্তু ডেল্টা কোনো কণা নয়। গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত? হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে
না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। না, এটা জানতে পারলেই তো সেইটার প্রবলেম করতে পারে। তাই দ্বিতীয়টা বেশি যুক্তিযুক্ত নয়, যুক্তি 1 ইজ দ্য কারেক্ট হয়ে যাবে এক্ষেত্রে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব সেটা হচ্ছে এইচআইভি সংক্রমণ নিচের কোনটি দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? সেটা হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে বা অন্যের সুচ ব্যবহার করলে, কিন্তু বাকি যেগুলো ছিল আলিঙ্গন করলে, সাধারণ শৌচাগার ব্যবহার করলে বা খাদ্য ভাগ করে খেলে। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? সেক্ষেত্রে হয়ে যাবে শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইড রূপে পরিণত হয়, একদম ঠিক। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, এটিও ঠিক। জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা, একদম ভুল। তাহলে অপশন সি অর্থাৎ 1 এবং 2 ঠিক। ড্রাই রাইস ফর্মস অ্যাট -109.3 ডিগ্রি ফারেনহাইট, a temperature that is a lot cooler than the freezing point of ordinary water. নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সেটি হচ্ছে দায়ী নয় বলেছে বৃক্ষ, যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্গমন, মিথেন নির্গমন নাকি সিএফসি নির্গমন। সঠিক অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় বলেছে। সেটা হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, যেটা তার নির্গমন যেটা। আচ্ছা, বৃক্ষচ্ছেদন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, মিথেন বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সেটা হচ্ছে সিএফসি যেটা। আচ্ছা, সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃক্ষচ্ছেদন। এটা সিএফসি, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এগুলির জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটে থাকে। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? সেটা হচ্ছে ভিটামিন সি, আর এই ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সূর্য ওঠার একটু আগে বা সূর্য ডোবার একটু পরে যেটা যে দ্রাঘিমা রেখা হবে, এটা দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ সেটা হচ্ছে হয়ে থাকে সেটা হচ্ছে যেটা প্রতিসরণ, নিম্নচাপ, বিচ্ছুরণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা হয়ে যাবে বিচ্ছুরণ হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের তালিকা যেটা রয়েছে ল্যাকটিক অ্যাসিড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যাক্টোজেন হচ্ছে টক দই, টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড হচ্ছে সাইট্রিক লেবু এবং অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটো। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? সেক্ষেত্রে হয়ে যাবে CaO, কলিচুন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। জারণ খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে তা দূষিত হয় কারণ ওখানে সীসা বা পিবি বা লেড থাকার জন্য। একটি পদার্থ কঠিন অবস্থায় থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় থাকে সাবমিলেশন বা ঊর্ধ্বপাতন, যেটা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? সেটা হচ্ছে লাল, নীল, সবুজ, RGB। পরবর্তী কোয়েশ্চেন, এলিজা হচ্ছে একটি HIV টেস্ট যেটা HIVর কারণে এইডস রোগ হয়ে থাকে। যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এটিকে প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচের দিকে যে ক্রমগুলি থাকে সেটা হচ্ছে একেবারে উপরে লাল, তারপরে হলুদ এবং নিচে হচ্ছে সবুজ। পরবর্তী কোয়েশ্চেন, রান্নার গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে বিউটেন এবং আইসোবিউটেন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, সিনেমা দেখানোর পক্ষে যন্ত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? সেটা হচ্ছে উত্তল লেন্স হয়ে যাবে, কনভেক্স। ভূপৃষ্ঠের কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু হিসেবে সবথেকে বেশি, তারপরে পাওয়া যায় সেটা হচ্ছে লোহা। এবং মৌল যদি বলা হয় সেক্ষেত্রে অক্সিজেন প্রায় 46% অ্যাবভ। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে হয়ে থাকে 1,86,000 মাইল, যেটা হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইন আ ভ্যাকিউম, মানে শূন্য মাধ্যমে 1,86,282 মাইলস পার সেকেন্ড বা 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে এটা চলে। গ্রিনহাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য দায়ী? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন হয়ে যাবে, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য, ইনডিভিজিবল? তিনি হলেন পরমাণুর বিদ্যার জনক জন ডাল্টন। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? সেটা হচ্ছে ইংল্যান্ড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। সেটা হচ্ছে কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ বা আইসি যেটা রয়েছে সেটা তৈরি হয়ে থাকে সিলিকন, এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার।
পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাঁতার কাছ থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে কর্নিয়া, এবং চোখের একেবারে সামনের অংশ যেটা হচ্ছে আইরিস, মধ্যবর্তী অংশ হচ্ছে রেটিনা, এবং কর্নিয়া সেটি নেওয়া হয়ে থাকে। এইচআইভি বা এডস যেটি এটা ভাইরাস হয়ে থাকে, আরএনএ ভাইরাস, এটি একটি প্রাণী ভাইরাস, যদিও বেশিরভাগ প্রাণী ভাইরাসগুলি ডিএনএ হয়ে থাকে। আচ্ছা, জলে যেটি বাষ্পীভবনের নীলতাপ হলো সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। বরফের ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রাম। লিউকোপিনিয়া কখন হয়ে থাকে? যখনই যেটা হোয়াইট ব্লাড কর্পাসুলের স্বাভাবিকের থেকে কমে যায়, অর্থাৎ লিউকোপিনিয়া তখনই হয় যখন আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায়। Leukopenia is a condition where a person has a reduced number of white blood cells. This increases their risk of যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে কি বলে, সেটা হচ্ছে আমাদের ইনফেকশন। A person's blood is made up of many different types of blood cells. White blood cells, also known as যেটা হচ্ছে leukocytes, help to fight off infections. Leukocytes are a vital part of immune system. নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? সেক্ষেত্রে হয়ে যাবে জলের থেকেও হালকা ধাতু হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম, তারও আগে রয়েছে পটাশিয়াম হয়ে যাবে। একেবারে তার থেকে অপশনে নেই, যেটা সব থেকে বেশি হালকা হচ্ছে লিথিয়াম। আচ্ছা, যেটা 0.534 গ্রাম সেমি কিউব, হুইচ ইজ লোয়ার than water 1 gram per semi cube. Two other metallic elements are less dense than water. Potassium আগে, তারপরে হচ্ছে আমাদের হয়ে যাবে সোডিয়াম। All of other metals of the periodic tables are denser than water, while lithium, potassium, sodium are all light enough of float on water. They are also highly reactive. নিচের কোন ভিটামিন যেটি জলে দ্রবণীয় নয়? সেটা হচ্ছে ভিটামিন কে। জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো বিপিসি, এবং তেলে দ্রবণীয় বা স্নেহ পদার্থ হচ্ছে এডিইকে। ADEK vitamins are fat soluble vitamins. The water soluble vitamins include ascorbic acids and thiamine, riboflavin, niacin, vitamin B6 সেটা হচ্ছে পাইরোডক্সিন, ভিটামিন বি, পাইরোডক্সাল এবং পাইরোডক্সামাইন। তারপর হচ্ছে ফ্যালাসিন এবং ভিটামিন B12 হচ্ছে বায়োটিন, এবং প্যান্টোথেনিক অ্যাসিড B5 ও B7 যেগুলি। মানবদেহে যে ক্রোমোজোম থাকে কার্য অনুযায়ী তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অটোজোম এবং অপরটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। 23 জোড়ার মধ্যে 1 জোড়া এবং 22 জোড়া এই হিসেবে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কতগুলি হাড় থাকে? সেক্ষেত্রে হচ্ছে 206টি। আ বেবি ইজ বডি হ্যাজ অ্যাবাউট 300 বোনস বার্থ। মেনলি 270 থেকে 320টির এর মধ্যে থাকে শিশুদের হাড়। ফ্লেক্সার পেশির উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে হাতের বাইসেপ এটি ফ্লেক্সার পেশি হিসাবে কাজ করে। বাইসেপ is described as a flexure muscle in the illustration below. The image on the right shows the biceps flexing. The opposing muscle of a flexor is called the extensor muscle. Your tricep is an extensor. নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের বেগ মাপার জন্য কত নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এটা ব্যবহার করা হয়ে থাকে? মাইল নটিক্যাল ঘন্টা হচ্ছে জাহাজের গতিবেগ। কাপড় কাঁচা সোডা সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রেট, সোডিয়াম কার্বনেট, এবং যেটা খাওয়ার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট যেটা কাপড় কাঁচা সোডা, এটা হচ্ছে Na2CO3 এবং TnH2O, অলসো নোন অ্যাজ ওয়াশিং সোডা। খাদ্য সংরক্ষণের জন্য, ফুড কনজারভেশনের জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বেনোজোইক অ্যাসিড হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হাইড্রোপনিক্স কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন, এটি হচ্ছে হাইড্রোপনিক্স। নিচের কোন শস্যটি মাটিতে
নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে থাকে সেটা হচ্ছে মুসুর ডাল বা ডাল জাতীয় যে শস্যগুলি রয়েছে সিম গোত্রীয় উদ্ভিদ, এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে থাকে। নিচের কোন তাপ পরিমাপের একক, সেটা হয়ে যাবে জুল, হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সিলভার, যেটা জার্মান সিলভার নিয়ে গঠিত যে উপাদানগুলো হচ্ছে তামা, দস্তা, নিকেল, কিন্তু সিলভারে কোনো সিলভার থাকে না। জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল নিয়ে জার্মান সিলভার গঠিত হয়। সূর্যের শক্তির প্রধান উপাদান হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম নিউক্লিয় ফিউশন প্রক্রিয়ায় কাজ করে থাকে। দার্শনিকের উল হচ্ছে জেডন ও জিঙ্ক অক্সাইড হচ্ছে দার্শনিকের উল বলা হয়। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.08 বা 78.09%। কেলভিন কিসের একক? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। আচ্ছা, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়ে থাকে? সেটা হচ্ছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে আইসোটোপ। কিন্তু মৌলের পরমাণু সংখ্যা ভিন্ন, তাকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি হচ্ছে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড এবং SO2 NO2 হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। মহাকাশ কোন মহাকাশচারীর আকাশের রং? আচ্ছা, মহাকাশে কোনো মহাকাশচারী স্পেসে গিয়ে কোনো অ্যাস্ট্রোনট আকাশের রং দেখবে অবভিয়াসলি কালো দেখে। নেক্সট হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে আলোকচিত্র পরিস্ফুটিত বা ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সেক্ষেত্রে যে সিলভার ব্রোমাইড হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। সিলভার ক্লোরাইড অ্যান্ড সিলভার ব্রোমাইড যেটা AgBr অ্যান্ড সিলভার আয়োডাইড যেটি হচ্ছে AgL আর দ্য সিলভার হ্যালিডি যেটা হচ্ছে কম্পাউন্ডস ইউজড ইন ফটোগ্রাফি। রামধনু কেন হয়ে থাকে? রামধনু হয়ে থাকে রিফ্রাকশন অ্যান্ড রিফ্লেকশনের জন্য। রামধনু হয়ে থাকে আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। একটি রংধনু বা রামধনু একটা আবহাওয়া সংক্রান্ত ঘটনা যা জলের ফোঁটাগুলিতে আলোর প্রতিসরণের এবং বিচ্ছুরণের ফলে আকাশে আলোর বর্ণালী দেখা যায়। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে অগ্নি প্রতিরোধক পোশাক ব্যবহার করা হয় যেটি কী দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে অ্যাসবেস্টাস। জিকা ভাইরাস উপস্থিত প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? সেটা হচ্ছে উগান্ডা। জিকা ভাইরাস আর ট্রান্সমিটেড মেইনলি বাই দ্য মসকুইটোজ ইন দ্য জিনাস এডিস দ্বারা এবং ডিসকভার্ড হয়েছিল 1947 সালের উগান্ডাতে। স্যাকারিন হচ্ছে যেটা টলুইন এর আকরিক হচ্ছে স্যাকারিন, যেটা হচ্ছে কৃত্রিম যে মিষ্টি। খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হয়? সেক্ষেত্রে হচ্ছে দুর্বল হয়ে যায় দাঁত। আয়রন ডেনসিটি অ্যামেনিয়া ইজ ডিউ টু ইনসাফিসিয়েন্ট আয়রনের জন্য হয়ে থাকে অ্যানেমিয়া। আয়োডিন ইন ডেফিসিয়েন্সি যেটা মোস্ট কমন কজ অফ গয়টার, আয়োডিনের অভাবে গয়টার হয়ে থাকে। নেক্সট হচ্ছে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হবে? খুব ঝড় হবে এক্ষেত্রে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যেটি হচ্ছে লিভার বা যকৃৎ এবং সার্বিকভাবে বড় অঙ্গ হচ্ছে যেটা ত্বক বা স্কিন। ভারী জল কি? ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল যেটা পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। কোন ধাতু আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন মেটায়? সেটা হচ্ছে কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটে বেশি প্রয়োজন হয়ে থাকে? সেটা হচ্ছে শীতকালে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটা হচ্ছে আমাদের শক্তির একক। পরের কোয়েশ্চেন ফল সংক্রান্ত বিদ্যা হচ্ছে পমোলজি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজের বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয়ে থাকে স্পার্মোলজি। বিভিন্ন ধরনের উদ্ভিদের বীজের যে বিজ্ঞান সংক্রান্ত অধ্যয়ন, সিডসের যে সায়েন্টিফিক যে এক্সপিরিয়েন্সন অর্থাৎ তার যে পড়াশোনা বা স্টাডি বীজ সংক্রান্ত উদ্ভিদের, সেটা হচ্ছে স্পার্মোলজি এবং ফল সংক্রান্ত বিদ্যা হচ্ছে পোমোলজি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সেটা হচ্ছে মাছ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। সবথেকে বেশি প্রোটিন হচ্ছে মাছে পাওয়া যায়। স্পঞ্জ হচ্ছে একটি অ্যানিম্যাল বা জীবদেহ। কিসের অভাবের জন্য দুধকে কোনো সুষম খাদ্য বলা হয় না? সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি এবং লোহা, এই দুটো উপাদান না থাকার জন্য। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে যেটা কেলভিন হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের মাত্রা হচ্ছে 40%। কারণ হিসাবে যেটা হচ্ছে মলিকুলার ম্যাস অফ CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে 40 কার্বন ক্যালসিয়াম আর কার্বনের মান হচ্ছে 3 এবং অক্সিজেনের হচ্ছে বেস হচ্ছে যেটা 16 এবং O3 অর্থাৎ 3 × 16, মোট টোটাল হচ্ছে 100 AMU। সেখান থেকে ম্যাস অফ ক্যালসিয়াম যদি ধরা হয় শুধুমাত্র ক্যালসিয়াম যেটা 40 গ্রাম।
পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম হচ্ছে 40 × 40 × 40/100, তাহলে 40%। চন্দ্রযান 2 মহাকাশে উৎক্ষেপিত হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, চন্দ্রযান 3ও তাই। নেক্সট হচ্ছে সূর্যের পৃষ্ঠতলে অনুমানক তাপমাত্রা হলো যেটা প্রায় 6000°C বা 5800°C। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে এন্টমোলজি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয়ে থাকে বিক্রম সারাভাইকে, এবং যেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট হয়ে যাবে নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে ভারী, সেক্ষেত্রে ওসমিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক প্রস্তুতে ব্যবহার করা হয় সেটা হয়ে যাবে ইউরিয়া। কলিচুন বা কুইক লাইম যেটা বলতে বোঝায় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডকে বোঝায় CaO যেটা। পরে কার কিছু কোয়েশ্চেন রয়েছে দু একটা। আচ্ছা, পক্ষী সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয়ে থাকে অর্নিথোলজি। পক্ষী বিশারদ বা পক্ষী গবেষক সেলিম আলী ভারতের। HIV-র পুরো অর্থ হচ্ছে যেটা ইমিউনোডেফিসিয়েন্সি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি। পুরো হলো হিউম্যান, বাকিটুকু হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি। আচ্ছা, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি? সবথেকে বেশি হচ্ছে যেটা যত কঠিন হয়ে থাকবে, অর্থাৎ এখানে অপশন যদি ইস্পাত থাকতো ইস্পাত হতে চাই, অপশন অনুযায়ী কাঠ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্য বজ্র নয়? সেটি হচ্ছে থার্মোকল বা শোলা যেটাকে বলা হয় থাকে, এটা জীবাণু বিয়োজ্য বজ্র নয়। তো ফ্রেন্ডস, এই ছিল ক্লাসটি। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কোয়েশ্চেনগুলি নিয়ে আসবো। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। অল দ্য বেস্ট।